সৌভাগ্য হয়েছিল জাতীয় সংসদের একজন নবীন সংসদ সদস্য হিসাবে তত্ত্বাবধায়ক সরকার, যে তত্ত্বাবধায়ক সরকারকে কেন্দ্র করে একসময় বাংলাদেশ একটা কি বলবো সকল মানুষের একটা ডিমান্ড ছিল, প্রত্যাশা ছিল। সে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুসারে আমি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় সংসদের একজন জুনিয়র সদস্য হিসাবে যে তত্ত্বাবধায়ক সরকারের বিলে আমি সিগনেচার করেছিলাম, সেই তত্ত্বাবধায়ক সরকারের সেই বিল আপনারা জানেন আওয়ামী লীগ অবৈধভাবে জোর করে ভোট ডাকাতি করে ক্ষমতা থাকার জন্য দীর্ঘদিন ভোটারবিহীন অবৈধভাবে সরকারে থাকার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার বিলটা বাতিল করেছিল। আজকে কিছুক্ষণ আগে আমাদের মহামান্য আদালত সুপ্রিম কোর্ট এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করেছে। এটা আমি মনে করি বিএনপির জন্য নয়, এই বিল বাংলাদেশের মানুষের জন্য। এটা একটা বিজয়, এটা বিএনপির বিজয় নয়, এটা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের বিজয় বলে আমি মনে করি। প্রিয় ভাইয়ের আমার, বিএনপি বাংলাদেশের মানুষের মাটি এবং মানুষের রাজনীতি করে। বিএনপি পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালি, তাদের রাজত্ব, তাদের নির্দেশে বাংলাদেশে তাদের অঙ্গরাজ্য হিসাবে বাংলাদেশকে পরিচালিত করা হোক, সেই আওয়ামী রাজনীতি বিএনপি করে না। বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার, এই রাজনীতি করে হচ্ছে বিএনপি। আর এই জন্যই বাংলাদেশের মানুষের উপর বিএনপির বিশ্বাস আছে বলেই আমরা আস্থা আছে বলেই আমরা বারবার এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত 15.5 বছর আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমাদের অনেক ভাইকে আত্মহত্যা দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে এবং গুম হতে হয়েছে। তারপরেও শেখ হাসিনা এই দাবি না মেনে শহরের শাসন বাংলাদেশে কায়েম করতে চেয়েছিল। প্রিয় ভাইরা আমার, আজকে এই তত্ত্বাবধায়ক সরকার আগামী 4th দশ, এই 3য় দশ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। 4th দশ নির্বাচন, আগামী নির্বাচন যেটা হবে, সেই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। প্রিয় ভাইরা আমার, আমি এই জন্য আমরা বর্তমান সুপ্রিম কোর্ট বিচারক এদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাই, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা আমার, আমি এই জন্য মনে করি আজকে বাংলাদেশে আইনের শাসন, আজকে আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, যার উদাহরণ আমার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ভাইয়েরা আপনারা দেখেছেন। যুদ্ধ অপরাধী বিচারের নাম দিয়ে এক সময় বাংলাদেশের রাজনীতিতে অনেক নিরীহ অনেক মানুষকে যুদ্ধ অপরাধের নাম দিয়ে জুডিশিয়ালি কিলিং করা হয়েছে। আজকে কিন্তু এই বিচার নিয়ে বিতর্ক ছিল বা আছে, কিন্তু গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, আজ থেকে 1.5 বছর আগে প্রকাশ্যে দিবালোকে শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে র্যাব, বিডিআর, পুলিশ, সরকারি আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী অবৈধ অস্ত্র দিয়ে 1,500 মানুষকে, 139 জন শিশুকে, শ্রমিককে, কর্মচারীদেরকে, ছাত্রদেরকে হত্যা করেছে।
টেলিভিশনে নির্দেশ দিয়ে শেখ হাসিনা যাদেরকে হত্যা করেছিল, এটা সারা পৃথিবীর মানুষ দেখেছে। আপনারা দেখেছেন টেলিভিশনে, আপনারা দেখেছেন প্রকাশ্যে, সারা পৃথিবীর মানুষ দেখেছে এই বিচার। এই বিচারে সাক্ষী হয়েছে, এই বিচারে শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট ছিল, এই বিচারে সরকারের পক্ষে প্রসিকিউটর ছিল, সরকারের প্রসিকিউটর ছিল। আজকে সাক্ষী সুবতের ভিত্তিতে আজকে শেখ হাসিনা এবং তার দোষরদের ফাঁসি দেওয়া হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা চাই, আমরা বিশ্বাস করি এই বিচার একটা সঠিক, একটা স্বচ্ছ বিচার হয়েছে। আমরা চাই যেভাবে অন্যায়ভাবে ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, আজকে মানুষের প্রত্যাশা, যাদের ছেলেদেরকে হত্যা করেছে, যারা শহীদ হয়েছে, তাদের পরিবারের এখন দাবি যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নিয়ে এসে আজকে তাদের দাবি, তাদের সেই শাস্তি, তাদের যে বিচারপতি যে তাদের বিরুদ্ধে যে শাস্তি প্রণয়ন করেছে, রায় দিয়েছে, সেটা যেন কার্যকর করা হয়, এটাই দাবি। আমরা চাই, আপনারা জানেন, এক সময় আপনারা দেখেছেন ওই যে পরেশ বড়ুয়া, তারপরে অনুপ চেটিয়াকে রাজনীতির কারণে আসামের রাজনীতিবিদ আন্দোলন করতে গিয়ে স্বাধীনতা যুদ্ধের জন্য আসামের অনুপ চেটিয়া, পরেশ বসুকে যদি বাংলাদেশে গ্রেপ্তার করার কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তির কারণে তাদেরকে যদি ফেরত দেওয়া হয়, তাহলে একই বিচারে একই আইনে, সেই বিনিময় চুক্তির আইনে আমরা চাই বাংলাদেশের জনগণের চাওয়া, জনগণের দাবি, একই আইনে শেখ হাসিনাকে বিচার ফেরত নিয়ে শাস্তি, এটাই বাংলাদেশের মানুষের দাবি, এটাই বাংলাদেশের মানুষের চাওয়া। আমরা চাই অতি সত্বর পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের সম্মানকে, দাবিকে তারা সম্মান দেখাবে, এটাই আমাদের প্রত্যাশা।